আছেন? তো আজকে এই যে বাজার থেকে বাজার করে নিয়ে আসছে, তো মুরগি ছিল না ফ্রিজে, তো মুরগি কিনে নিয়ে আসছে। তো এখন এই যে মুরগিগুলো কেটে নেব। এখানে এই যে ফার্ম মুরগি নিয়ে আসছে আর পাকিস্তানি, এগুলো একবারই মানে মুরগিগুলো যদি কিনা হয় না, একবারে শেষ হয়ে গেছে। তো আমার যদি একবারে কিনে আনে আর স্পেশালি কিন্তু বাজার করা হয় না, তো একবারে বাজার করে নিয়ে আসছে, কেটে নিচ্ছি। তো আজকে যে অনেক মুরগি নিয়ে আসছে, সেগুলো আমি কেটে রেখে দেবো আর রান্না করার জন্য রেখে দেবো। তো প্রথমে কেটে নিচ্ছি, কেটে এখন হচ্ছে শেয়ার করবো। মুরগিগুলো কেটে নিলাম আর এখন আমি ভাগ করে রেখে দেবো। ভাগ করে রেখেছি, একটু পরির ভিতরে রেখে দেবো আর ফ্রিজে রেখে দেবো। আর এতে রান্নার জন্য রেডি করে নিলাম আর এগুলো ফ্রিজে ঢুকাবো। এই যেগুলো আর এটা পুষির জন্য, পুষি কলিজা পছন্দ করে আর পা, এই জন্য পুষির জন্য এগুলো আলাদাভাবে রেখে দিই। আর এখন যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কলিজা, মানে অনেক মিলে এগুলো ছোটো মাংসগুলো কেটে নিয়েছি, এগুলো আলাদাভাবে সিদ্ধ করে দেবো আর এগুলো পরে সিদ্ধ করে দেবো। তো মুরগি রান্না করলেও কিন্তু মাংস খায় আর এগুলো পাতি খাওয়াটা আলাদাভাবে যখন না থাকলে আমি সিদ্ধ করে দিই। তো এগুলো যে কেটে রেডি করে নিলাম। তো এখন ভাগ করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখন পর্যন্ত কিন্তু আমি এখনও রান্নায় চলে যাইনি, কারণ মুরগিটা একটু বেরিয়ে গেলো। তো এগুলো কেটে এখন পিছিয়ে রেখে তারপরে রান্নায় চলে যাবো। তো বাজার রেডি করে রান্নায় চলে আসলাম আর দিকে মুরগিটা ভাগ করে রেখে দিলাম আর একটা মুরগি রান্নার জন্য ধুয়ে নিলাম। তো রান্না করে নেবো। আর এদিকে এই যে মশলাটা বেটে নিচ্ছি, জিরাটা বেটে নিচ্ছি আর সব মশলা। আর এখানে এই যে মাংসটা বসাই দিচ্ছি, এদিকে কিন্তু রান্নাও হবে, কাজও হবে। আর ওই কাটাকুটি কিন্তু একটা করে বসাই দেবো আর কেটে নেবো, কারণ দেখতে একটা দেরি হয়ে গেছে আর তার মুরগি অংশগুলো কেটে নিতে দেরি হয়ে গেছে। তো এখন আমি আগে মুরগিটা বসাই দেবো। তো এদিকে কিন্তু মুরগি মাংসটা হবে আর মশলাটাও রেডি করা হবে। কেটে দিচ্ছি, কেটে ভালোভাবে কষাই নেবো। এক হাতে ভিডিও করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, মোবাইল একা ধরে ভিডিও করা। তো এখন থেকে দিচ্ছি, একটু কষাই নেবো। কষায় এদিকে আমি জিরাটা বেটে নেব। এই যে মুরগি মাংস রান্না হয়ে গেছে আর এদিকে কিন্তু এই যে মশলা বেটে নিয়েছিলাম, এগুলো পিস করে রেখে দিলাম। ফ্রিজে শক্ত হলে আমি বক্সে রেখে দেবো। আর এইভাবে রেখে দিলে কিন্তু রান্না করার সময় বের করে নেওয়া অনেক সুবিধা হয়। তো এভাবে কিন্তু আমি যখন সময় পাই এভাবে করে রাখি, আর যখন সময় না পাই বেটে এইভাবে বেটে রান্না করে নিই। তো একটু ভাজিটা মশাই দিয়ে দিয়েছি আর মাংসটা হয়ে গেছে। তো রান্নাটা করে শেষ আর মুরগি রান্না করা হয়ে গেছে। করলা ভাজি করে নিলাম, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে। আর এই তো শুকনো মরিচ ভেজে নিলাম, একটা ভর্তা বানাবো। তো কী ভর্তা বানাবো দেখেন, এই কচুটা কে কে ভর্তা পছন্দ করেন, আমার কাছে কিন্তু ভালো লাগে, তাই আমি যে সিদ্ধ করে দিয়ে দিয়েছি। তো সিদ্ধ হলে ভর্তা বানাবো আর এদিকে সিদ্ধ হবে, আমি এদিকে ভর্তা মিশে গোসল করে চলে আসছি। এরপরে খাবার আগে ভর্তাটা বানিয়ে নেব। রান্না শেষ করে খাবারটা রেডি করে নিচ্ছি। আর এখানে একটু মুরগি মাংস বেরিয়ে নিলাম, কচু, এই যে কচুটা ভর্তা বানিয়ে নিলাম শুকনো মরিচ দিয়ে। আর এখানে ভাজি করে নিলাম। বাড়ি আসতে রান্না যায় না, শব্দ হয় না। তো এখানে এই যে খাবারটা রেডি করে নিচ্ছি, প্রচুর খাবার সেদ্ধ দিয়েছি, ভাজি ভর্তা মাংস রেডি করে নিলাম।